যদি এমন একটা সিচুয়েশন আসে যে বাংলাদেশ ইজ টেকেন ওভার বাই দি বাংলাদেশ আর্মি, আচ্ছা, আর সেখানে রোগ আর্মি জেনারেল যারা কট্টর ইসলামিক পন্থীতে বিশ্বাস করে, যেরকম আসিম মুনির অফ পাকিস্তান নাও, হি ইজ নোন অ্যাজ, শুধু আর্মি জেনারেল বলা হয় না, তাকে বলা হয় একটা ইসলামিক, সে কোরআনের সমস্ত ভার্স টার্স মুখস্থ টুখস্থ করতে পারে। এই ধরনের যদি বাংলাদেশ থেকে কোনো সামরিক বাহিনীর নেতা, এখন কিন্তু অনেক আছে, তাদের লিঙ্ক আছে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে, টোটাল লিঙ্কেজ, যদি ক্ষমতা দখল করে নেয়, ক্ষমতা দখল করে সেটা একটা মিস অ্যাডভেঞ্চার, যেটা এখনও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে অবাক হয়ে যাবে যে 1971 সালের যুদ্ধের বা 71 সালের যে পরাজয়, ওই 93,000 প্রিজনার্স অফ ওয়ার, এটা কিন্তু পাকিস্তান আর্মি ভুলতে পারেনি না। তারা ওই রোগ জেনারেলের সঙ্গে এক হয়ে তারা একটা মিস অ্যাডভেঞ্চার করতে পারে যে লেট আস হ্যাভ ট্রাই টু গেট ইনটু নর্থ ইস্ট। মনে হয় যে বাংলাদেশের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি কি সেই পথে পা বাড়িয়েছেন? আপনার ধারণা এখনো পর্যন্ত কি বলে দীর্ঘ 1.5 বছর পর? আমার মনে হয় না ওয়াকারুজ্জামান ওই লেভেলে গেছে। তার কারণ অবাক হয়ে যাবে যে বাংলাদেশ আর্মির সঙ্গে কিন্তু আমাদেরও এখন একটা সুসম্পর্ক আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, আমাদের রেজিমেন্টের 2জন ব্রিগেডিয়ার অফ লেট বাংলাদেশের গিয়ে তাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি কোর্স করেছে। সিমিলারলি বাংলাদেশের অফিসাররা এসে আমাদের এখানে দিল্লিতে এনডিসি কোর্স করছে। এই ফার্স্ট টাইম বাংলাদেশের জেন্টলম্যান ক্যাডেট আইএমএ থেকে পাস আউট করে অফিসার হয়েছে। সেই আর্মি টু আর্মি যে লিঙ্কটা আছে সেটা কিন্তু এখনো আমরা বাংলাদেশের সঙ্গে কাট করিনি। আচ্ছা, মানে আপনি বলছেন যে সেনা পর্যায়ে এখনো বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে। সেই জন্য আমি বলি এটা ওয়াকারুজ্জামানের জন্য হচ্ছে, কিন্তু তার নিচে যারা আছে তাদের মধ্যে অনেক রোগ এরকম লেফটেন্যান্ট জেনারেল আছে যারা পাকিস্তান আইএসআই এর সঙ্গে, মানে তাদের সঙ্গেই মিলে আছে, মিলে এসে তারা চায় যে করে হোক এরকম একটা যদি আফিবল করে থাকেন। পাকিস্তানের মতো বাংলাদেশেরও সামরিক বাহিনীর বেশ কিছু অফিসার, তারা দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দি কান্ট্রি, তারা নিজেদের যে ক্ষমতার জন্য, নিজেদের ক্ষমতার জন্য তারা ওখানে ক্ষমতায় আসতে চায়। এরকম সিচুয়েশন হতে পারে। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে ভারত